নমস্কার নমস্কার সনাতনী আশ্রম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ একটি বিশেষ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। কয়েকদিন আগে এক গায়ক এবং গীতিকার যেভাবে প্রভু রামচন্দ্রকে বিদ্রূপভাবে অপমান করেছেন এবং তার পিতাকে নিয়ে যেভাবে বিদ্রূপ করেছে, তার জন্মস্থান নিয়ে যেভাবে বিদ্রূপ করেছে, অযোধ্যা ধাম নিয়ে যেভাবে বিদ্রূপ করেছে, সনাতনী আশ্রমের আমি শ্রদ্ধানন্দ মহারাজ সেই গীতিকার এবং গায়ককে আমি তীব্রভাবে ধিক্কার জানাই এবং সমস্ত সনাতনী বন্ধু যারা রয়েছে, যারা সনাতন ধর্ম রক্ষা করার জন্য চেষ্টা করছেন, আপনারা এ বিষয়ে সচেতন হন যাতে কোনো রকম সনাতন ধর্মের উপরে আঘাত যাতে না আসে সে বিষয়ে আপনারা সচেতন হন। সেই সঙ্গে সঙ্গে আমি সমস্ত সনাতনীদের অনুরোধ করছি, আপনারা আবেগ এবং রাজনৈতিক ক্যারিয়ার বন্ধ করে আপনারা চিন্তা করুন, চেষ্টা করুন যাতে আমাদের সনাতন ধর্মের সমস্ত আগামী প্রজন্ম যাতে সার্বিক সমৃদ্ধি হয়, জাগতিক কল্যাণ হয়, তারা যেন সম্পূর্ণ আমাদের সনাতনী আশ্রমে সনাতনী ভাবনার দ্বারা পরিচালিত হয়ে তাদের জীবন গঠন করে। আমরা নিঃস্বার্থভাবে সনাতন ধর্ম রক্ষা করার জন্য চেষ্টা করতে হবে এবং এই যে যারা এই রকম ধরনের সনাতন ধর্মের উপরে আঘাত আসবে তাদেরকে আমাদের ধিক্কার জানাতে হবে, তাদেরকে আমাদের যথাযোগ্য আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অনুরোধ করছি, যাতে করে না এইরকম প্রভু রামচন্দ্রের উপরে কেউ বিদ্রূপ করতে পারে। শুধু প্রভু রামচন্দ্র নয়, আমার ভগবান শ্রীকৃষ্ণ, কালী, দুর্গা, মা সরস্বতী, দেবী লক্ষ্মী, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, যত দেব দেবী রয়েছে, যত আশ্রম আছে, মন্দির রয়েছে, তাদের বিরুদ্ধে যেন কোনো খারাপ কথা না বলতে পারে। আমাদের সচেতন থাকতে হবে এবং প্রতিবাদ করতে হবে। সচেতন মানে কি, আমাদের মধ্যে ভুল ত্রুটি যদি থাকে সেটাও আমাদের সংশোধন করে নিতে হবে, সেটা ভাবতে হবে আগামী প্রজন্মের কাছে, আগামী বিশ্বের কাছে, ইউরোপ, আমেরিকার কাছে আমাদের সেই সনাতন ধর্ম প্রকৃত বিজ্ঞানসম্মত গ্রহণযোগ্য করে গড়ে তোলাও আমাদের কর্তব্য এবং দায়িত্বের মধ্যে পড়ে। সুতরাং আমি সনাতনী আশ্রমের পক্ষ থেকে সমস্ত সনাতনী বা হিন্দু বলে যারা পরিচিত হন, এর মধ্যে কোনো ভেদাভেদ নেই, না সনাতনী না হিন্দু, একই অপরের পরিপূরক। এ নিয়ে অযথা আলোচনা করার কোনো দরকার নেই, শুধুমাত্র দরকার আমরা সবাই সনাতনী। সে যদি হিন্দু বলে থাকেও সেও সনাতনী বলে, সে শুধু বলে না যে আমি শুধু হিন্দু, সনাতনী নই। কেউ সনাতনী বলে, কেউ হিন্দু বলে, যে হিন্দু সে আবার নিজেকেই সনাতনী বলে মনে করে, একটু ভাষাগত পার্থক্য থেকে যায়। তা নিয়ে কোনো আলোচনা বেশি করার দরকার নেই। আমাদের লক্ষ্য হওয়া উচিত আমাদের সার্বিক সমৃদ্ধি এবং যেটা আমাদের জাগতিক কাজে লাগবে। আমাদের যুবক ছেলেরা যাতে না বাইরে চলে যায়, আমাদের যুবক ছেলেরা যাতে না খারাপ পথে যায়, আমাদের সনাতনী সমাজ থেকে তাদেরকে সহযোগিতা করতে হবে, তাদেরকে পথ দেখাতে হবে যে আগামী ভবিষ্যৎ কি, সনাতন ধর্মটাকে কেন রক্ষা করতে হবে, সনাতন ধর্মটা কেন নষ্ট হচ্ছে, সনাতন ধর্মের ধ্বংসর কারণ কি এবং সেটাকে থেকে আমাদের পুনর্জাগরণ করা যায় কিভাবে, আমাদেরকে আরও সমৃদ্ধ করা যায় কিভাবে, সেটা আমাদের চিন্তা করতে হবে, সেই অনুযায়ী কাজ করতে হবে। আর ওই জনৈক যে গীতিকার বা সুরকার বা গায়ক, যাতে করে না আমাদের বাংলার বুকে আর যেন তিনি এই রকম ধরনের প্রোগ্রাম না করতে পারে, তার জন্য আমাদের চেষ্টা করতে হবে। সে গান করুক, নিশ্চয়ই তার স্বাধীনতা আছে, কিন্তু আমাদের প্রভু রামচন্দ্রের উপরে বিদ্রূপ মনোভাব করে গান করাটা আমাদের কাছে শোভনীয় নয়। এটা আমাদের অন্তরের বিশ্বাসের ব্যাপার। কখনোই এই অন্তরকে যারা আঘাত করবে তাদেরকে আইনি সহযোগিতা নিয়ে তাদেরকে শাস্তির জন্য আমাদের ব্যবস্থা করতে হবে, তাদেরকে ধিক্কার জানাতে হবে। তার জন্য দিকে দিকে সমস্ত সনাতনী বন্ধু
এবং যারা ছাত্র যুব আছে তাদেরকে সনাতন ধর্মের বিজ্ঞানসম্মতটা ভাবনা বোঝাতে হবে, এদের দ্বারা যেন না অনুপ্রাণিত হতে পারে। এই যে বিধর্মী বা যারা অপসংস্কৃতির মানুষ, যারা মানুষের সভ্যতা ভদ্রতা বোঝে না, যারা প্রভু রামচন্দ্রকে ঘৃণা করে, প্রভু রামচন্দ্রকে বিদ্রূপ করে, দশরথ মহারাজকে বিদ্রূপ করে, তার জন্মস্থান অযোধ্যা ধামকে বিদ্রূপ করে, তাদের প্রলোভনে যেন না আমাদের যুবক ছেলেরা পড়ে যায়, সেজন্য আমাদের সদা সচেতন থাকতে হবে। শুধুমাত্র একটা আন্দোলন করলাম, শুধুমাত্র একটা ইউটিউব করলাম বা শুধুমাত্র একটু বলে দিলাম, এটা আমাদের শুধু কর্তব্য নয়। আমাদের কর্তব্য হচ্ছে দীর্ঘস্থায়ী। আমাদের পূজা মণ্ডপগুলো যাতে অশ্লীলতা না হয়, সেখানে যেন শিক্ষার প্রয়োজন হয়, শিক্ষার আলোচনা হয়, আমাদের সৌজন্য বোধের আলোচনা হয়, আমাদের সনাতনী ভাবধারা রক্ষার আলোচনা হয়। সেই প্রত্যেকটি পুজো কমিটি, প্রত্যেকটি হরিবাসর, প্রত্যেকটি ধর্মানুষ্ঠান, সেখানে যেন এই বিষয়গুলো যেন স্বীকৃতি পায় এবং মর্যাদা পায়, সেদিকে সমস্ত সনাতনীদেরকে আমরা অনুরোধ করছি। সেই সঙ্গে আবার বলছি যে আমরা এই জনৈক গীতিকার এবং গায়ককে আমরা বুঝিয়ে দিতে চাই যে সনাতন ধর্ম অত ঠুনকো নয়। সনাতন ধর্মের মধ্যে আছে এক প্রগাঢ় বিজ্ঞান, একটা ডিপ সায়েন্স। সেই ডিপ সায়েন্সটাকে আমাদের বিশ্বের মাঝারে কিন্তু প্রকাশ করার দায়িত্বটা কিন্তু আমাদের, অর্থাৎ যারা সনাতন ধর্ম নিয়ে বিভিন্ন সংস্থা তৈরি করেছেন, বিভিন্ন মন্দির